যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সর্বশেষ এই ঘটনায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং শান্তি প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে ইসরায়েলি বাহিনী কামান ও গোলাবর্ষণ চালায়। একই সঙ্গে মেশিনগানের গুলিবর্ষণ ও অন্তত দুটি বিমান হামলার ঘটনাও নিশ্চিত করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হলুদ রেখার দক্ষিণে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় এই অভিযান চালিয়েছে। তাদের ভাষ্যমতে, একটি হামলায় হিজবুল্লাহর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয় যারা সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল। অপর একটি হামলায় সুড়ঙ্গের প্রবেশপথের কাছে অবস্থানরত একজন ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং সেই প্রবেশপথটি ধ্বংস করা হয়। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলছেন, এসব হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। তার দাবি, আত্মরক্ষার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল উদ্দেশ্য। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান এই যুদ্ধবিরতি চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক আলোচনা চললেও যদি ইসরায়েলের হামলা অব্যাহত থাকে তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও কঠিন হয়ে পড়বে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও রয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।